হ্যালো, বিপি হোম কিচেনের সবাইকে স্বাগতম। আজকে বানাবো সুজির পরোটা। একদম নরম তুলতুলে, ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি 3 বাটির মতো সুজি। প্রথমে সুজিটাকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর অল্প অল্প করে এতে জল দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি সেদ্ধ করা যাবে না। এরপর দিয়ে দেবে এতে কিছুটা ঘি। ঘি দিলে বেশ ভালো লাগে খেতে। যদি ঘি না থাকে তো তোমরা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো। এরপর ভালো করে নেড়ে নেড়ে একদম টাইট করে শুকনো করে নেবে, জল জল রাখবে না একদমই। এরপর যখন একদমই শুকনো শুকনো হয়ে টাইট হয়ে যাবে তারপর কিন্তু নামিয়ে নেবে। কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দেবে লবণ, তারপর হাতে করে কিছুক্ষণ একদম ভালো করে মেখে নেবে। এরপর অল্প অল্প করে ময়দা দিয়ে সুজির সাথে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে 3 বাটির মতো সুজি নিয়েছিলাম, তাই 1 বাটির মতো ময়দা ব্যবহার করেছি। দেখো আমার মাখা কিন্তু হয়ে গেছে। এরপর কিন্তু লেচি কেটে নিতে হবে। একটু বড় বড় করে লেচি কাটতে হবে, বড় বড় শেপে, যাতে একটু মোটা করে বেলা যায়। খুব পাতলা করে বেললে ভালো হবে না, দুদিকটা একদম ফুলে উঠবে। একটু বড় বড় করে শেপে লেচিগুলো কাটতে হবে। চলো লেচি কাটা হয়ে গেছে, এবার গোল গোল করে বেলে নিই। অল্প করে ময়দা ছড়িয়ে তারপর কিন্তু আমি বেলে নিচ্ছি। প্রথমে কয়েকটা বেলে নিই, তারপর ভেজে নেব। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো, ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে সুজির পরোটা। খুব বেশি পাতলা করে বেললে হবে না, একটু মোটা মোটা করে বেললে ভালো হবে। দেখো আমি যেইভাবে বেলছি ঠিক এইভাবেই। আচ্ছা, তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তো একবারে সব বেলবে না, বেললে জড়িয়ে যাবে। তো আমিও এখানে 2-3টে বেলে নিয়েছি, এবার চলো ভেজে নিই। প্রথমে তাওয়াটা গরম করে নিয়েছি, এরপর একটা একটা করে সবকটা ভেজে নেব। তো দেখো একটা দিয়েছি, এরপর হচ্ছে একটুখানি এক পিঠটা হয়ে গেতে অন্য পিঠটা উল্টে দিয়ে একটু খুন্তিতে করে চেপে চেপে ভাজবে, তাহলে কিন্তু মাঝখানটা বেশ ফুলে উঠবে। যখনই দুই পাশটা বেশ গোল হয়ে ফুলে উঠবে তার উপর দিয়ে দেবে ঘি ছড়িয়ে। যদি বাড়িতে ঘি না থাকে তো তোমরা রিফাইন অয়েল দিয়ে, মানে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো। ঘি দিয়ে ভাজলে খেতে ভালো লাগে। তো দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই কিন্তু দুপাশটা লাল লাল করে ভেজে নেবে। দেখো একটা ভাজা হয়ে গেছে, তো এইভাবে প্রতিটাই ভেজে নেব। আমি প্রথমে একটা করে ভাজছিলাম, তারপরে ভাবলাম দেখি দুটো করে দিই কেমন ভাজা হয়। তো দেখলাম দুটো করে দিতেও আমার তাড়াতাড়ি ভাজাও হয়ে যাচ্ছিল, আর দুদিকটা বেশ খুব ভালো করে গোল হয়ে ফুলে উঠছিল। তো তোমরা একটা করেও ভাজতে পারো বা দুটো করেও ভাজতে পারো। দেখো যেভাবে ভাজছি এইভাবে ভাজবে। তো বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো সুজির পরোটা। এইভাবেই কিন্তু প্রতিটা পরোটা ভেজে নিলাম। ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দের, একদম তুলতুলে নরম সুজির পরোটা। তো এই পেজে নতুন নতুন আরো রেসিপির ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত। সুজির পরোটা নরম একদম তুলতুলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার সুজির পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। হেভি টেস্টি সুজির পরোটা।